কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ছাড়া এই সরকার যদি আগামী 5 তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে, তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে আবারও আমরা রাজপথে নামবো, প্রয়োজনে যমুনা ঘেরাও হবে। সরকার জুলাই ঘোষণাপত্র যে ইতিমধ্যে প্রস্তুত করেছে, এই জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় বড় ধরনের একটি ছল চাতুরির আশ্রয় নিয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার সময় গুটি কয়েক রাজনৈতিক দলের সাথে তারা বসে আলোচনা করে তাদের মতামতের আলোকে নাকি এটা তৈরি করা হয়েছে। আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই যে আপনারা কি ওই 1-2টি রাজনৈতিক দলের নাকি এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর সমর্থনে ক্ষমতায় রয়েছেন বা ক্ষমতায় আপনাদের বসানো হয়েছে? যদি আপনারা মনে করে থাকেন একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা করে মেইন স্ট্রিমে নিয়ে আসবেন, বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তি করবেন, তাহলে আপনারা প্রকাশ্যেই বলে দেন। আমরা তারপরে আমাদের রিঅ্যাকশনটা সেভাবে দেখাবো এবং পরবর্তী পদক্ষেপ আমাদের সেভাবে হবে। কিন্তু আপনারা তলে তলে পৃষ্ঠপোষকতা করে একটা নবীন দলকে, 2 দিন আগে গজিয়ে ওঠা দলকে আপনারা লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করবেন। আর এই বিপ্লবে যারা সবচেয়ে জীবন বাজি রেখে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, যে দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, সেই দলগুলোকে বেঁধে রেখে স্কিপ করে অ্যাভয়েড করে আপনারা এরকম একটি ঘোষণাপত্র আমরা আজকে তৈরির যে অপচেষ্টা শুরু করেছেন, এই অপচেষ্টা এই দেশের ছাত্র জনতা মেনে নেবে না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম সরকার, এই সরকারও কি বলতে চাই যে 24 সালের গণঅভ্যুত্থান মানে ওই জাতীয় নাগরিক পার্টি, আর কারো এখানে স্টেক নেই, আর কোন দলের অংশগ্রহণ নেই? যদি সেটা না হয়ে থাকে, তাহলে এই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির নেতৃত্বদান রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের সাথে আলোচনা কেন করলো না এই সরকার? আপনারা জানেন যে এই বিপ্লব বা এই গণঅভ্যুত্থান যেটাই বলেন না কেন, এই গণঅভ্যুত্থানের শুরুটা হয়েছিল 2018 সালের কোটা আন্দোলনের পরিপত্র পুনর্বহালের দাবিতে। কৌশলগত কারণে আমরা কোটার ব্যানার না রেখে সেই ব্যানারের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে করে এই আন্দোলনটাকে আমরা সফল করতে পারি। এটা ছিল আমাদের রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটা কৌশল মাত্র। এখন তারা যদি মনে করে থাকে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে আমাদের পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের একক দাবিদার যারা বিগত সময় দাবি করেছে, তাহলে কিন্তু এটা এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। আমরা আবার স্পষ্ট করে বলছি, 2018 সালের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, একই সাথে বিগত 15-16 বছরের যে দুঃশাসন, গুম খুন ক্রসফায়ার, এগুলো এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ছাড়া এই সরকার যদি আগামী 5 তারিখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে, তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে আবারও আমরা রাজপথে নামবো, প্রয়োজনে যমুনা ঘেরাও হবে।